দর্শক আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষের মধ্যে লেবাননে এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ লেবাননের আল তাইরি শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ৪৩ বছর বয়সী সাংবাদিক আমল খলিল। তিনি লেবাননের আল আকবার পত্রিকার প্রতিবেদক ছিলেন। খলিল তার সহকর্মী ফটোগ্রাফার জেনাব ফরাজের সঙ্গে ঘটনাস্থলে রিপোর্টিং করছিলেন। এই সময় একটি ইসরায়েলি হামলা তাদের সামনে থাকা একটি গাড়িতে আঘাত হানলে তারা কাছের একটি বাড়িতে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর ওই বাড়িতেও দ্বিতীয় দফা বিমান হামলা চালানো হয়। এতে জেনাব ফরাজ গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে আমাল খলিল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যান। উদ্ধারকারী লেবানিজ রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারলেও ইসরায়েলি সেনাবাহিনী অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায় ও স্ট্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। ফলে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং কয়েক ঘণ্টা পর সাংবাদিক আমলের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এটিকে যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিচারের কথা জানিয়েছেন। এদিকে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বলেছে, একই স্থানে একাধিক হামলা, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং উদ্ধার কাজে বাধা দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এর জবাবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা হামলা চালিয়েছে। বুধবারের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে, যা যুদ্ধবিরতির পর একদিনে সর্বোচ্চ প্রাণহানি বলে জানা গেছে। চলমান ১০ দিনের যুদ্ধবিরতি শিগগির শেষ হওয়ার কথা। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য মতে সাম্প্রতিক সময়ে লেবানন ও গাজায় বহু সাংবাদিক নিহত হয়েছেন। ধন্যবাদ।